কালো জামা পছন্দ করেন আপনারা সবাই, আমি জানি। আজকে আমি একটা কালো জামা ডিজাইন করছি। এই জামাটার ছবি ভিডিও অলরেডি পেজে দেখেছেন, তবে এটা একটু কাস্টমাইজ করা হয়েছিল পেইন্টিংয়ের ধরনটা। প্রথমে জামাটা আমি কাট করে নিয়েছিলাম, এরপরে জামাতে পেইন্টিং করছি। নর্মালি কাঠগোলাপ ফুলের মাথায় তো কোনো হলুদ কালারটা থাকে না, জাস্ট ভেতরে হলুদ কালার থাকে। তো আমার যে ক্লায়েন্ট উনি কিন্তু অর্ডার করেছিলেন যে ভেতরে হলুদ কালার থাকবে, আবার কাঠগোলাপের মাথার দিকেও একটু হলুদ কালার থাকবে। উনি যেভাবে বলেছিল আমি সেভাবেই করেছি, তবে আমাদের যেটা আসল ডিজাইন সেই ডিজাইনটার ছবি শেষে অ্যাড করে দিব। আর এটা তো আপনারা ভিডিওতে দেখছেনই, কোনটা সুন্দর লাগে সেটাও জানাবেন। তো এখানে প্রথমে আমি বডির পার্টে পেইন্টিংটা করছি, আর এটার নিচের পার্টেও পেইন্টিংটা আছে বাকি, সেটাও আপনারা দেখতে পারবেন। তো আমি হ্যান্ড পেইন্ট করার সময় অনেক সময় বলেন যে আপু আপনি কি জামা কাটার আগে তো পেইন্ট করেন নাকি জামা তৈরি করার পরে পেইন্ট করেন? এটা আসলে আমার টাইমের উপর ডিপেন্ড করে। যেমন আমাদের যে কারিগর উনি কিন্তু অনেক সময় ব্যস্ত থাকে, আবার অনেক সময় দেখা যায় অনেক কাজের চাপ থাকলে উনি আমাকে ড্রেসটা কাট করে দেয়, আমি জাস্ট আঁকা শুরু করি। আবার অনেক সময় যদি আমি অন্য কাজে শাড়ি টাড়িতে ব্যস্ত থাকি, তখন উনি ড্রেসটা রেডি করে ফেলে আর আমি রেডি করার পর পেইন্টিংটা করি। এটা জাস্ট আমাদের উপর ডিপেন্ড, যেভাবেই করি সেম ডিজাইনই থাকবে। কাট করার পরে হোক আর সেলাইয়ের পরে হোক, একমাত্র আনস্টিচের ক্ষেত্রে ডিজাইনটা একটু চেঞ্জ হয়, মানে একটু ফ্লাওয়ার টাওয়ার এগুলো একটু বেশি দেওয়া লাগে ডিজাইনগুলা। তো এখানে আপনারা ডিজাইনটা দেখলেই বুঝতে পারতেছেন যে কাঠগোলাপটা একটু অন্যরকম হচ্ছে। অনেকে তো কমেন্টও করেছিলেন আপু এটা কাঠগোলাপ না। আমিও জানি এটা কাঠগোলাপ না, কিন্তু এই জামাটা আমি যেটা প্রথম ডিজাইন করেছিলাম সেটাতে কিন্তু কাঠগোলাপই ছিল। এখানে আপু কাস্টমাইজ করে এই ডিজাইনটা দিয়েছে, তবে এই ডিজাইনটাও কিন্তু ফুটেছে, সুন্দর লেগেছে। এটা সুন্দর রিভিউ আপনারা অলরেডি পেজে হয়তো বা দেখেছেন। অনেকেই জিজ্ঞেস করেন যে আমাদের জামাগুলো আসলে কোন ধরনের ফেব্রিকে তৈরি। এগুলো একদম পিওর আড়ং কটন দিয়ে তৈরি। অনেক সময় সফট থাকে, যারা বলে একটু সফট ম্যাটেরিয়ালই দিতে, সফটে দেয়। আবার কেউ যদি চায় যে একটু হার্ড ম্যাটেরিয়াল, তখন হার্ড করে দেই। এখানে আমি জামার নিচের পার্টে পেইন্ট করছি। এই জামাটা আসলে কুচি জামা, আর এটার কিন্তু বিশাল বড় ঘের যে আপু কাস্টমাইজ করেছে উনার, এটা অনেক মানে লম্বাটা অনেক বেশি। এটা লম্বা ছিল প্রায় 52 মতো। নর্মালি এত লম্বা জামা আমি আসলে অনেক অবাক হয়েছিলাম, তবে আমরা কাস্টমাইজ করি যেহেতু, সেক্ষেত্রে যে কোনো সাইজের জামা দিতে আমরা বাধ্য। জামার লং বাড়াইলে প্রাইসটা একটু বাড়ে, কিন্তু বডির দিক থেকে আপনি 52, 53, 54, 55 যা নেন তখন আর প্রাইসটা বাড়বে না। কিন্তু লম্বার দিক থেকে যদি আপনি বাড়ান, লংটা নর্মালি আমাদের জামার রেগুলার লং 46 পর্যন্ত থাকে। এরপরে যদি বাড়ান তখন চার্জ অ্যাড হয়, আর শর্ট জামাগুলোর 36 পর্যন্ত থাকে। তো এখানে আমি প্রথমে বেস কালারটা দিয়ে নিচ্ছি। বেস কালারটা মোস্ট ইম্পর্ট্যান্ট, যেহেতু এটা ব্ল্যাক কালার। আর বেস কালারটা দেওয়ার পরে এখানে আমি লাইট কালার দিব। এই জামাটা ছিল কুচি ছাড়া গ্রাউন্ড একদম ফ্রক, মানে বিশাল বড়। সাইড দিয়ে এই ফ্রকগুলোকে কী যেন বলে আমি ভুলে গেছি আপাতত। যাই হোক, আমার দর্জি অনেক সুন্দর করে প্রত্যেকটা জামার কথা বলতে পারে। ওনার সেলাই কোয়ালিটি বলেন, ওনার ব্যবহার বলেন, সব কিছু অনেক সুন্দর। উনি সব কিছু অনেক সুন্দরভাবে করে। অনেক সময় দেখা যায় আমি যখন পেইন্ট করি, একটু যদি কোনো জায়গায় একটু রঙটা কম উনি আবার নিয়ে আসে যে এটা করে দাও, এভাবে করে দাও, ওইভাবে করে দাও, এটা কিন্তু সুন্দর হচ্ছে না। এরকম মানুষ উনি, সব কিছু একদম পারফেক্ট লাগে। এটা জামার ফাইনাল লুক। যারা এই জামাটা অর্ডার করতে চান আমাদের পেজে ইনবক্স করবেন। এটার সাথে আপনারা ম্যাচিং পাঞ্জাবিও নিতে পারবেন। এই জামাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অর্ডার করেন, কাস্টমাইজ করতে পারবেন যে কোনো কালারে। তো আজকের ভিডিওটা এটুকুই থাকুক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।